যে আমি কখনো ঝালই খেতে পারতাম না বা এখন পর্যন্ত ঝাল জিনিসটা আমার একদমই খেতে ভালো লাগে না। খেতে ভালো লাগে না বলতে ঝাল খাই মোটামুটি, খুব বেশি একটা ঝাল আমি কখনোই খেতে পারি না। তারপরেও হঠাৎ করে কেন জানি কয়েকদিন থেকে এমন একটা অবস্থা হয়েছে শুধু ঝাল খাবারই আমার খেতে ইচ্ছে করে। আজকে দুপুরবেলা রান্না করেছি, তো রান্না করার পর তো সবাই খাওয়া দাওয়া করেছে ঠিক বিকাল 4টার সময়। তখন আমি ভাবছি যে আমি কি খাই, মানে আমি দুপুরের খাবারটা একদমই খাইনি। সবাই বলছিল যে তুমি খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু আমি তো বোঝাতে পারছি না যে আমার ভাত খেতে একদমই ভালো লাগছে না, যে কি খাবো সেটাই বারবার মনে হচ্ছে। তারপর ঠিক 4টার সময় মনে হলো যে একটু আমি খুদের ভাত রান্না করে নেই, খুদের ভাত খেতে আমার খুবই মজা লাগে, যার কারণে এখানে বসিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে যে রাতের বেলার জন্য যেহেতু আমি রান্নাঘরে আসছি, তো রাতের বেলার জন্য একটা ডাল রান্না করব। এখানে পুঁই শাক নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, তার সাথে পরিমাণ মতন একটু ডাল ধুয়ে নিয়েছি, তো সেটা দিয়ে আজকে রাতে একটা ডাল রান্না করব। আর তার সাথে কোনো ভর্তা বা ডিম ভাজা করলেই কিন্তু রাতের খাবারটা খুব সুন্দর মতনই হয়ে যাবে, যার কারণে সব কিছু একেবারে রেডি করে নিচ্ছি। মাঝে মাঝে আমি যদি কখনও দেখা যায় অসুস্থর কারণে বা ভালো লাগছে না, পার্লারে যাইনি, বাসায় থাকি, সেদিন কিন্তু আমি রাতের রান্নাটা বিকালবেলায় সেরে নেই। কারণ আমার কাছে না কাজ বাদ দিয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না। সবাই বলে যে দুপুরবেলা একটু ঘুমাও, একটু রেস্ট করো। আসলে রেগুলার তো আর রেস্ট হয় না, যার কারণে যদি কখনও একদিন বাসায় থাকা হয় সেই দিনটা আমি কখনোই অতটা রেস্ট করি না। কারণ আমার কাছে মনে হয় যে কোনো জিনিস একদিন যদি একটু ঘুমাই, পরের দিন কিন্তু আমার মনে হবে যে কালকের মতো আরেকটু রেস্ট নেই। আর এটা সব সময় না হলে দেখা যাবে তখন আবার নিজেরই সমস্যা বা মাথা ব্যথা করবে, যার কারণে যদি কখনো বাসায় থাকি সেদিন টুকটাক কাজই করি আমি, আর শুয়ে বসে সময়টা নষ্ট করি না। এখানে এটাও বসিয়ে দিচ্ছি, আর ওই পাশে তো আমার খুদের ভাতটা আমি অল্পই রান্না করেছি, কারণ যেহেতু আমি খাবো একা, আর যদি মেয়ে খায় খাবে একটু, যার কারণে অল্প পরিমাণই রান্না করেছি। আর এভাবে কে কে ডাল রান্না করে খান অবশ্যই জানাবেন, এইভাবে ডাল রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপরে ভাবলাম যে একটু শরবত বানিয়ে খাবো। আজকে আসলে না বৃষ্টি হয়েছে সকালের দিকে, কিন্তু বিশ্বাস করেন এই যে বিকালবেলা এত পরিমাণ গরম উঠেছে, জানি না রাতের বেলা আবার বৃষ্টি হবে কি না। প্রচণ্ড গরম উঠেছে, যার কারণে ভাবলাম যে আজকে একটু ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এখানে আমি চিয়া সিড দিয়ে ভিজিয়ে রেখে দিব, আর একটু ট্যাং দিয়ে বানিয়ে খাবো। প্যাকেটের ট্যাংটা না দেখা যায় আপনাদের ভাইয়া মাঝে মাঝে কয়েক প্যাকেট করে এমনিতেই নিয়ে আসে, ও খাক বা না খাক হাতে করে নিয়ে চলে আসবে। আর বাসার তো আমার ছেলে মেয়ে দেখা যায় যে ওরা লেবু শরবতটাই বেশি পছন্দ করে। আমার আব্বুর লেবুর বাগান আছে, তো সেখান থেকেই আসলে আমি দেশি লেবুগুলো নিয়ে আসি। আর এবার এখন পর্যন্ত লেবুর কোনো নাম নেই, মানে এখন পর্যন্ত লেবু গাছে ছোট ছোট কেবল এসেছে, ছোট বড় এখনও হয়নি, যার কারণে আর লেবু আনতে পারিনি। আর বাজারের লেবুগুলো একটা গন্ধ লাগে, সেই জন্য আর খেতে ইচ্ছে করে না। তো তারপরে বিকালে একটু দোকানের দিকে এসেছিলাম, আর এখানে কিন্তু মাটির জিনিসপত্র আমাদের বাসাতেই অনেকেই রেখে যায়, সেগুলোই দেখাচ্ছি। আল্লাহ হাফেজ।